নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো এখন বা বর্তমান সময়ের যদি কথা বলি, তো তোমরা জানো এই সময়ে জেক্সপো বা ভোকলেট বা যেটা তোমাদের ডিপ্লোমা ফার্স্ট ইয়ার অ্যাডমিশান অ্যান্ড সেকেন্ড ইয়ার অ্যাডমিশান বলা হচ্ছে, তার কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ চলছে, যেটা কিন্তু তোমরা জানো মে মাস অবধি কিন্তু চলবে। তো এখন এই ফর্ম ফিল আপের সময় অনেক স্টুডেন্টের অনেক রকম প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠছে। তবে তার মধ্যে যে প্রশ্নটা বেশিরভাগ স্টুডেন্ট করছে সেটা হচ্ছে যে স্যার, আমি মাধ্যমিকে এত পার্সেন্ট নাম্বার পেয়েছি, আমার র্যাঙ্ক কত হবে? এই প্রশ্নটাই কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট আমাকে করছে। তো দেখো, বা আমি কোন কলেজ পাবো, এমন প্রশ্নটাও তারা করছে। তো দেখো, তোমাদিকে আমি কতগুলো ফ্যাক্টর বলেছি এ বিষয়ে, যে প্রিভিয়াস ইয়ারেও দেখা গেছে যে একজন স্টুডেন্ট যে তোমার জেক্সপোতে খুব ভালো নাম্বার পেয়েছে এবং তার র্যাঙ্ক হয়েছে ধরো 300, আরেকজন স্টুডেন্ট সে কিন্তু খারাপ পরীক্ষা দিয়েছে, তার র্যাঙ্ক হয়েছে 10,000। বাট দেখা গেল যে তোমার এই 300 র্যাঙ্ক করা স্টুডেন্টটাও কলেজ পায়নি, বাট 10,000 র্যাঙ্ক করা স্টুডেন্টটা কলেজ পেয়ে গেছে। তো কলেজ পাওয়া এবং র্যাঙ্ক পাওয়ার মধ্যে একটা ডিফারেন্স রয়েছে, যেটা হয়তো তোমরা এখনও জানো না। তো তোমাদেরকে বলি, তো এইবারে তোমরা যেভাবে তোমাদের র্যাঙ্ক পাবলিশ হচ্ছে সেটা কিন্তু প্রিভিয়াসলিও হয়েছে, এমন নয় যে কোনো দিন হয়নি। মাধ্যমিকের মার্কসের উপর নির্ভর করে র্যাঙ্ক কিন্তু আগেও এসেছে। 2021 সেশন যদিও ওটাকে বলা হয়, বাট 2020-তে কিন্তু তোমাদের এরকম একবার হয়েছিল, যেটা আমাদের সময় হয়েছিল। তো তখন মেনলি গুরুত্ব দেওয়া হয়েছিল তিনটে সাবজেক্টের উপর, একটা হচ্ছে তোমার ম্যাথামেটিক্স, একটা হচ্ছে ফিজিক্স এবং আরেকটা হচ্ছে তোমাদের ইংলিশ। তার সাথে একটা ফোর্থ সাবজেক্ট বলা হয়েছিল যেটাতে তুমি হায়েস্ট মার্কস পাবে সেটা। বাট এখন তোমাদের খালি ম্যাথ এবং ফিজিক্স এবং টোটাল মার্কসের উপর অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তো দেখো, তুমি ধরো 550 র্যাঙ্ক নাম্বার পেয়েছো এবং তার মধ্যে তোমার ম্যাথামেটিক্সে এসছে 91 এবং ফিজিক্সে এসছে 95। তাহলে আউট অফ 200-এর মধ্যে তুমি কত পেলে? 91 প্লাস 95 মানে 186। ওকে, সরি, তোমার এক্ষেত্রে হচ্ছে 91 আর 95 মানে হচ্ছে 186। তো 186 নাম্বার কিন্তু তোমরা পেয়েছো। এবার এই 186 নাম্বার পাওয়াতে তোমার র্যাঙ্ক হয়েছে ধরো, আমি ধরছি যে 1211, লেটসে 1211। তুমি একটা জেনারেল কাস্ট ক্যান্ডিডেট, সেক্ষেত্রে তোমার ভালো কলেজে বেস্ট সিটটা পাওয়ার সম্ভাবনা কম। বাট যদি তুমি এই নাম্বারটা একজন এসসি বা এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো, সেক্ষেত্রে তুমি কনফার্ম এপিসি রয় পলিটেকনিক পেয়ে যাবে। বাট তুমি ধরো জেনারেল কাস্ট ক্যান্ডিডেট এবং এত নাম্বারই তুমি পেয়েছো, বাট তুমি কিন্তু এপিসি রয় পলিটেকনিকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টটা পাবে না। এমনটা আমি মুখের কথা বলছি না, প্রিভিয়াস ইয়ারগুলোতে হয়েছে। তোমরা প্রত্যেককে জিজ্ঞেস করতে পারো, 424 র্যাঙ্ক করা স্টুডেন্টটাও কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি পায়নি, জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টটা। আমি একদম তোমাদেরকে কোনো রকম ভরসা দিতে চাইছি না, কারণ আমি জানি যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্রেডটা এবারেও সেম হবে, হয়তো কম্পিটিশান আরও বেশি হবে। কিন্তু তোমরা যারা 500-র মধ্যে র্যাঙ্ক করবে তাদেরও প্রবাবিলিটি অনেক কম হচ্ছে তোমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এপিসি রয় পলিটেকনিকে পাওয়া। সত্যি বলতে গেলে আমি একদম স্পষ্ট ফ্যাক্ট কথা বলি, যেটা প্রিভিয়াস ইয়ারে হয়েছে, তাই আমি তোমাদের সাথে আলোচনা করছি। এখানে আমি কোনো ভাঁওতা দেওয়ার জন্য বসে নেই, তোমরাও সেটা দেখে নেবে। এরপর বলি যে তুমি একটা র্যাঙ্ক পেয়ে গেলে, ভ্যালিড র্যাঙ্ক পেয়ে গেলে, সেটাই কিন্তু তোমার সব নয়। তার পরের বিষয়গুলো আরও অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ তারপরে আসবে তোমাদের কাউন্সিলিং, এবং কাউন্সিলিং তোমাদেরকে খুব ভালো করে করতে হবে। যদি তোমরা কাউন্সিলিংয়ে কোনো রকম কোনো ভুল করো, সেক্ষেত্রে আমি বলবো যে তোমাদের কলেজই তোমরা পাবে না, কলেজ পাওয়ার প্রবাবিলিটি তোমাদের কমে যাবে। বা এমন হবে খুব ভালো র্যাঙ্ক করেও তুমি কিন্তু হয়তো প্রাইভেট কলেজটাকে 1 নম্বরে সিলেক্ট করে দিয়েছো, সেক্ষেত্রে তুমি কোনো প্রাইভেট কলেজ পেয়ে গেলে, সেক্ষেত্রে আর কিন্তু কোনো অপশান থাকবে না তোমার কাছে।
ওকে। তো সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যে একদম তাড়াহুড়োর কোনো বিষয় নয়। এখন তোমরা জানো যে এখন ফর্ম ফিল আপই তোমাদের চলবে মে মাস অবধি, তাহলে সেক্ষেত্রে তোমাদের এখনই কত নাম্বারে কত র্যাঙ্ক এটা নিয়ে খুব বেশি মাথা ঘামাবার প্রয়োজন নেই। কেউ 60% পেলে কত র্যাঙ্ক পাবে, সে 70%, ধরো তুমি র্যাঙ্ক 1 হয়েছো, বাট তুমি কাউন্সিলিংয়ে কলেজ সাজাতেই পারোনি, তুমি ভুল কলেজ সাজিয়েছো, সেক্ষেত্রে কি তোমার কলেজ পাওয়ার প্রবাবিলিটি বাড়বে? কোনো দিনই বাড়বে না। তাই সেক্ষেত্রে একটু তোমাদেরকে ধীর স্থির হতে হবে এবং সমস্ত বিষয়গুলো নিয়ে দেখতে হবে, তারপরেই তোমাদের আলোচনার কিন্তু খুব প্রয়োজন আছে। তো কি বললাম তোমাদেরকে, তো তোমরা সেটাই করো, তোমাদের র্যাঙ্কটাই সব নয়, র্যাঙ্ক পাওয়ার পরেও তোমাদের কাউন্সিলিংটা ইম্পর্টেন্ট। 10,000 র্যাঙ্ক করেও স্টুডেন্টরাও ভালো কলেজ পেয়েছে, আবার 100 র্যাঙ্ক করেও কোনো স্টুডেন্ট কিন্তু ভালো কলেজ পায়নি, সেক্ষেত্রে পুরোটাই কাউন্সিলিংয়ের উপর ডিপেন্ড করে। আর দেখো, র্যাঙ্ক পাবলিশ হলে একটা ভালো র্যাঙ্ক থাকলে অবশ্যই তোমরা ভালো কলেজ পেতে পারো, সেক্ষেত্রে কাউন্সিলিং যদি ঠিক থাকে। তাই বলছি একদম তোমরা ঘাবড়াবে না, এখনই সব হয়ে গেছে এমনটা তোমরা ভেবো না। এমনকি তোমরা দেখো যারা অ্যাপিয়ারিং স্টুডেন্ট, যারা 10th-এর এক্সাম দিয়েছে বা 12th-এর এক্সাম দিয়েছে বিভিন্ন জেক্সপো ভোকলেটের অ্যাডমিশনের জন্য, তারা কিন্তু এখনও মার্কসই হয়নি, তাদের এখনও মার্কসই মানে কত পেয়েছে তারা সেটাই ইনপুট করেনি। ফলে এখনই কত মার্কসে কত র্যাঙ্ক করা কত পাবে সেটা বলা খুবই মুশকিল, যতক্ষণ না মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে, তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ প্রসেস কমপ্লিট হচ্ছে, তার আগে এইসব নিয়ে আলোচনা করাই বৃথা। সেগুলো হয়ে যাক, তারপরে আমি তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব। তোমাদের সব রকম সুবিধা অসুবিধায় কিন্তু অবশ্যই পাশে আছি। আর তোমরা অনেকেই কিন্তু কন্ট্যাক্ট নাম্বার চাও, সেটা তো অফিসিয়াল দেওয়া সম্ভব নয়, বাট মেল আইডি কিন্তু আমার চ্যানেলে তোমরা যখন অ্যাবাউট সেকশানে যাবে সেখানে পেয়ে যাবে, সেখান থেকে মেল করতে পারো, দেন কিন্তু আমি তোমাদের কন্ট্যাক্ট সেখান থেকে বলে দেবো কীভাবে কন্ট্যাক্ট করবে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে, মনে হয় যে আমি ফ্যাক্ট কথা বলি, কোনো রকম কাউকে সান্ত্বনা দেওয়ার জন্য নয়, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করো। ধন্যবাদ।